নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি উষা, আমার চ্যানেলের নাম #উষা। বন্ধুরা, চলে আসলাম সবজি নিয়ে। সব রকমের সবজি, সব রকম বলতে আলু, টমেটো, ধুন্দুল, তিতকরলা, পেঁয়াজ, রসুন সবজি কাটবো। তো সব নিয়ে বসে গেলাম, জলও নিয়ে নিয়েছি। এখন সবজি কাটবো, তারপর রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ধুন্দুল, পরুল, ভোল, যে যেটা বলো। ধুন্দুলও বলি, ভোলও বলি, পরুলও বলি। তো এটাই আজকে রান্না করব। কেটে নিয়েছি, তিতকরলা কেটে নিয়েছি। তিতকরলার সঙ্গে আমি আলুও দিয়েছি, তিতকরলা ভাজা করব। তো তিতকরলা ভাজা হবে, ধুন্দুল রান্না হবে বামলা শুটকি দিয়ে। সঙ্গে থাকো, কিভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে লাল টমেটো মানে পাকা টমেটো, কাঁচা টমেটো, আলু আর ধুন্দুল কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। কাঁচা টমেটোটা আমার গাছের লাগানো, গাছের থেকে ছিঁড়ে এনেছি। কাঁচা টমেটোটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে, ট্যাঙ্গা ট্যাঙ্গা হবে। তার জন্য কাঁচা টমেটোটা পরিমাণটা বেশি দিয়েছি, পাকা টমেটোর পরিমাণটা একটু কম দিয়েছি। আর এদিকে তিতা করলা ভাজাটা দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, আলু দিয়ে ভাজা। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিরা, হলুদ আর নুন। তো তিতকরলা ভাজাটা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। বাইরে ছেলেরা খেলাধুলা করছে, সাউন্ড কোনো কিছু মনে করো না, তোমরা আওয়াজ পেতে পারো। ওই কড়াইতে আরও তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি রসুন কুচি মানে থেতো করা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আজকে একটু অন্য ধরনের এই ধুন্দুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব টেস্ট হয় বন্ধুরা, কাঁচা টমেটো দিয়ে এভাবে রান্না করলে। কাঁচা টমেটোটা দিয়ে খুব সুন্দর করে রান্না করেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আলু ডুমো ডুমো করে কাটা, ছোট ছোট সাইজের দিয়ে দিচ্ছি। আলুটাও পেঁয়াজের সাথে রসুনের সাথে ভেজে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আলুটাও। আর বন্ধুরা, এখানে আমার একটু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি কাঁচা টমেটো আর পাকা টমেটো দুইটাই দিয়ে দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আজকে আমি যখন ভিডিও এডিটিং করতেছিলাম তখন দেখেছি যে ভিডিওটা আমার নেই, তার মানে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এদিকে মশলাটাও দেখো আমি দিয়ে দিয়েছি, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। না অন করেছিলাম কিছু জানি না, ভিডিও যখন এডিটিং করতেছিলাম তখন ওই টুকরাগুলো আমি পাইনি। তো এখানের মধ্যে আমি লাস্টে যেটা দিলাম এটা জিরার গুঁড়া। প্রথমে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ধুন্দুলটা। ধুন্দুলটা কচি একদম পুরা, ধুন্দুলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন আবারও নাড়াচাড়া করে নেব। আর সঙ্গে আমি কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ঝাল করে, শুটকির তরকারি একটু ঝাল হলে তখনই বেশি ভালো লাগে। শুটকি, মাছ, মাংস, ডিম এসব একটু মানে ঝালটা হলেই ভালো লাগে আমার আর কি। বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে না। তো ধুন্দুলটা তো মিষ্টি হবে, তার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা চিরাও একটু বেশি দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এখানে কোনো জল দেব না, আমি ঢাকা দিয়ে এখন সিদ্ধ করে নেব, রান্না করে নেব। এই ধুন্দুলের জল দিয়েই আজকে রান্নাটা হবে, ভাজাটা হবে। তো আমি জলটা শুকিয়ে নেব। ধুন্দুল থেকে তো জল বেরই হয়, সবাই জানো। যতই গোটা ধো, যতই জল সরাও, জল বের হবেই। তো জলটা আমি ভালো করে শুকিয়ে নেব নাড়াচাড়া করে। তো ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছে, ফুটিয়ে গিয়েছে। দেখো রান্না মানে যেভাবে করতে লাগে ওইভাবে রান্নাটা, ভাজাটা আমি শুকিয়ে শুকিয়ে করব। তো এখানে নিয়ে নিয়েছি আমি বামলা শুটকি, যেটা লইট্টা মাছ বলে। তো শুটকিটা নিয়ে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এটা এখন এখানে দিয়ে দিয়েছি। আজকে আগের থেকে ভাজা করে রাখিনি, এই ধুন্দুলের জল দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। তার জন্য আমি আর ভাজা করলাম না, একেবারে কাঁচা মাছের মতোই লাগবে এইভাবে দিলে। তো এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো জল শুকিয়ে গিয়েছে বন্ধুরা। ধুন্দুলের এটা আরও শুকাবে, আরও টানবে। তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি।
এভাবে বন্ধুরা তোমরা একবার ট্রাই করো, খুব ভালো লেগেছিলো। আজকে কাঁচা টমেটো বেশি করে দিয়ে এই রান্নাটা যখন করেছিলাম শুটকি দিয়ে। তোমরা চাইলে চিংড়ি শুটকিও দিতে পারো, শুটকি পছন্দ না করলে তোমরা মাছ দিতে পারো। মাছ বলতে যেটা ছোটো মাছ, চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছ ছোটো মাছ দিয়েও এই ধুন্দুলটা রান্না করতে পারো, খুব ভালো লাগে। তো দেখো আমি আরও শুকিয়ে নিয়েছি, এটা আরও শুকাবে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটা দেখছো, একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধুদেরকে, পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, আমারকে সাপোর্ট করার জন্য। আর এই যে দেখো এটা একটু শুকাবে, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে শুকিয়ে যায় ধুন্দুলের জলটা। তো আজকের মতো এখানেই। এই রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।